ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোবিতাসক্রochetcrafts। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে বলেছি এবার শীতের উপলক্ষে আমি কিছু শালের প্যাটার্ন দেখাবো, যেগুলো ট্রায়াঙ্গেল এবং নর্মাল শেপ, সব শেপেরই দেখাবো। তো একটা প্যাটার্ন আমি দেখিয়েছি যারা একদম বেসিক নতুন কাজ শুরু করছে তাদের জন্য। আজকে একটু দেখাবো একটা ডিজাইনার শালের ডিজাইন, একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাও খুব সহজ। এটা আপনারা যদি ওইটা করে থাকেন তাহলে এটা দেখেন, খুবই সুন্দর একটা ডিজাইন। এরকম একটা শাল করতে পারবেন। এটাও কিন্তু ট্রায়াঙ্গেল হবে, বাট এটা একদম এরকম হবে না, এটা একটু ছড়ানো টাইপের হবে। এবং কাজটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত। এইটা আপনি চাইলে অ্যাজ এ স্কার্ফ, ফ্যাশনেবল একটা স্কার্ফ ইউজ করতে চাইলে এটা সামার সিজনে তখনও করতে পারবেন। সেক্ষেত্রে কীভাবে কীরকমটা দেখাবে এবং কী সুতা দিয়ে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো এই প্যাটার্নটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও টিউটোরিয়ালটা শুরু করার আগে রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আর এটা আমি মিল্ক কটন 4 প্লাই দিয়ে করেছি, যেটার জন্য আমি 4mm এর একটা হুক ব্যবহার করেছি। আপনারা যদি মিল্ক কটন 4mm দিয়ে করতে চান, 4 প্লাই দিয়ে করতে চান, সেক্ষেত্রে 4mm, এবং মিল্ক কটন 3 প্লাইয়ের যদি শেডেড উলগুলো দিয়ে করতে চান সেক্ষেত্রেও 4mm এর হুকটাই নিয়ে নেবেন। ঠিক আছে, তো প্যাটার্নটা এই। এখন আমি আপনাদেরকে সামার সিজনে কোন সুতাটা ব্যবহার করবেন বা কোন হুকটা নেবেন সে কাজ করার জন্য সেটা দেখাবো। আমি এই ইয়ার্নটা দিয়ে এই স্কার্ফটা তৈরি করে দেখাবো, এই সেম প্যাটার্নটা তৈরি করে দেখাবো। এটার একটা বিশেষ কারণ যে আমরা অনেক সময় থাকি যে জিন্স পরি, টপস পরি, কুর্তি পরি, ওই সবের সাথে আমরা জাস্ট একটা ওড়নার জায়গায় একটু আলাদা কিছু একটা স্কার্ফ আমরা অ্যাড করতে চাই। সেক্ষেত্রে ওই উলগুলা কিন্তু শীত ছাড়া পরা যায় না। তো এই সুতা দিয়ে স্কার্ফটা করলে খুবই সুন্দর দেখাবে। তা চলুন আমি আপনাদেরকে শুরু করে দেখাই। এটার জন্য আমি নিয়ে নেব 1.75mm এর একটা হুক। আর এইটা লেস ইয়ার্ন, যেটা ইম্পোর্টেড লেস ইয়ার্ন। আপনারা চাইলে এটা 9 তার দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এই ইয়ার্নগুলো যদি আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ কবিতাস ওয়ে অফ লাইফে গিয়ে পারচেস করে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে যেটা লিঙ্ক আমি দিয়ে দিব। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমি চেন করে নিব। তা আমি ঠিক এরকম করে হুকটা ঘুরিয়ে এটা নট করব। তারপরে এই দিকটাতে আমি এদিকটাতে আমি চেন করে নেব। 1 2 3 4 5 6, এই 6টা চেন করার পরে আমি জাস্ট এরকম করে এই প্রথম চেনটার মধ্যে হুকটা নেব। প্রথম চেনে হুকটা নেব আর এই পাশ থেকে একটা সিঙ্গেল ক্রোশে, একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপরে এই যে দিকে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং 2টা চেন করব, এবং এই জিনিসটাকে আমি একটা ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট করব। তার পরবর্তীতে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নিব এবং 2টা চেন। এই রিংয়ের ভেতরে পুনরায় 2টা ডাবল ক্রোশে করব, 2টা চেন। এরপর আরও 2টা ডাবল ক্রোশে করে নিব। একটা করলাম আর এই আরেকটা। তারপর 2টা চেন এবং এই লাস্ট ডাবল ক্রোশে। এখানে লাস্ট 2টা ডাবল ক্রোশে করে নেবে এই রাউন্ডের জন্য। এটা লাস্ট 1 2। তো এইরকম একটা লুক আসবে। হ্যাঁ, এই যে এরকম একটা লুক আসবে। এরপর আমি 1 2 3 4 5, 5টা চেন করব আর জিনিসটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে নিব এই পাশে। তারপরে এই যে 2 চেন স্পেসটা ছিল এই দিকটাতে আমি 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3, তারপরে 1 2 3, 3টা চেন করব। এরপর এই পাশটাতে 1 তারপর আমি 2টা চেন করে নেব আর এই সেম 2 চেন স্পেসে আমি আরও 3টা ডাবল ক্রোশে
করে ফেলবো। 1 2 3, তারপর 1 2 3 তিনটা চেন করব এবং এই 2 চেন স্পেসটাতে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলবো। তারপর 1 2 3 তিনটা চেন করব এবং এই যে কর্নারে 2 চেন স্পেস এখানে হচ্ছে তিনটা ডাবল ক্রোশে করে নিব। 2 3, তারপর 1 2 দুইটা চেন করব এবং তিনটা ডাবল ক্রোশে করে ফেলবো। 1 2 3। এই পর্যায়ে আপনার কাছে মনে হতে পারে যে আসলে এটা কোন শেপে যাচ্ছে, এটা তো ট্রায়াঙ্গেল শেপ হচ্ছে না, বাট এটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যাবে। এটা সবসময় শুধু এটা মনে রাখতে হবে, এই দিকটা এবং লাস্টের এই দিকটা সেম থাকবে প্রত্যেকটা রাউন্ডে। হ্যাঁ, মানে এই যে রাউন্ডটা আমি করে যাব এটা হচ্ছে রিপিট হবে, কর্নার দুইটার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, তো এই পর্যায়ে কী করবো, আমরা এই দিকটাতে 5টা চেন করে নেব। 1 2 3 4 5 এবং এই 5 চেন করার পর সবসময় এটাকে উল্টে দিব, মানে এই পাশে চলে আসবো, এই পাশে কাজ করব এবং এই যে 2 চেন স্পেসে কি করব, 3টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, তারপর হচ্ছে 2টা চেন করব। 1 2 3, ঠিক আছে। এরপরে এই দিকটাতে দেখেন খেয়াল করে, এখানে কি করেছি, আমি একটা ভি স্টিচ করেছি। এই যে এই মিডল পয়েন্টটাতে একটা ভি স্টিচ হয়েছে, আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি 5টা চেন করে এসেছি। হ্যাঁ, তা আমি এখন এই জিনিসটা দেখাই আপনাদেরকে কীভাবে করতে হবে। এটার জন্য আমি যেটা করব, এরপর 1 2 3 4 5 এই 5টা চেন করব। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ডাবল ক্রোশেটা করলাম এটার উপরে আমি একটা হচ্ছে ডাবল ক্রোশে করে নেব। তারপরে 1 2 3 তিনটা চেন করব এবং এই ডাবল ক্রোশেটার মধ্যেই আমি একটা ডাবল ক্রোশে করে ফেলব। তারপর 1 2 3 4 5 এই 5টা চেন এবং চলে যাব এই কর্নারে 2 চেন স্পেসে। এখানে গিয়ে হচ্ছে আমি 1 2 3টা ডাবল ক্রোশে করে ফেলবো আর 2টা চেন, তারপর 3টা ডাবল ক্রোশে। এবার একটু খেয়াল করবেন, এবার গিয়ে আপনার মনে হতে পারে যে কর্নারের কাজটা আমাদের শেষ হয়নি। হ্যাঁ, কারণ এখানে এখন আমরা একটা 5 চেন স্পেস পাচ্ছি, এটাকে কি করব। তো এই দিকটাতে এসে আমি এখানে খেয়াল করবেন, এই যে 5 চেন স্পেস, এটা যখনই আমরা শেষের দিকে আসবো আমাদের একটা 5 চেন স্পেস পাবো, যেটাকে আমরা স্কিপ করে যাব, মানে আমরা এখানে কোনো কাজ করব না। তারপর আমি 1 2 3 4 5 5টা চেন করব এবং এটাকে টার্ন ওভার করে ফেলবো। তারপর এই 2 চেন স্পেসে সেম কাজ, 3টা ডাবল ক্রোশে করা, 2টা চেন, 3টা ডাবল ক্রোশে। ট্রাস্ট মি, আপনারা জাস্ট এটা মানে প্যাটার্নটা ফলো করে দেখেন, তার কিছুক্ষণ পরে আপনাদের জিনিসটা মনে হবে যে হ্যাঁ এখন আমি বুঝে গেছি। 5-6টা রাউন্ড করার পরে দেখবেন যে জাস্ট রিপিট রাউন্ড হবে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে 6টা চেন করব, 1 2 3 4 5 6 এবং এই যে 5 চেন স্পেস রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে 1 2 3 4 5 6 6টা চেন করব এবং এই দিকটাতে আমি দেখেন কি করব, এই যে এখানে হচ্ছে একটা ডাবল ক্রোশে ক্লাস্টার হবে, তো হাফ কাজ করব। তারপরে এখানে হাফ 2বার, এই হচ্ছে হাফ 3বার, এই হচ্ছে হাফ 4বার, অ্যান্ড এই যে লাস্টেরটা হচ্ছে এই যে ডাবল ক্রোশেটার উপরে করতে হবে, এখানে হচ্ছে হাফ। এই টোটাল 5 ডাবল ক্রোশে ক্লাস্টার করতে হবে। তো 5বার আমি কিন্তু নিয়ে নিলাম এবং প্রথম দিকের একটা লুপ, টোটাল 6টা লুপের মধ্যে থেকে সুতাটা টেনে বের করে আনবো। ওকে, এখন হচ্ছে 6টা চেন করে নিব। এই যে 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে এই 5 চেন স্পেসে এসে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব।
তারপর 1 2 3 4 5 6, এরপর হচ্ছে এই 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশে হবে, 2 3, 2টা চেন হবে এবং এই যে 3টা ডাবল ক্রোশে। যেরকমটা বলেছিলাম যে এই যে কর্নার দিকের 5 চেন, এটা কিন্তু সব সময় আমরা স্কিপ করে যাব। তো এবার আমরা স্কিপ করে যাব 1 2 3 4 5 এবং এটা কিভাবে ঘুরিয়ে দিব। এই রাউন্ডে কি করব একটু খেয়াল করবেন। এই রাউন্ডে হচ্ছে আমরা নতুন একটা রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করব, যার জন্য আমাদের এই দিকে একটা ভি স্টিচ হবে এবং এদিকে একটা ভি স্টিচ হবে। ঠিক আছে, এই দুইটা জায়গায় আমাদের ভি স্টিচ হবে। তো চলুন শুরু করি। এই 5টা চেন করার পরে এদিকে হচ্ছে 3টা ডাবল ক্রোশে করব, 2 এবং 3, তারপরে 2টা চেন নিব, 3টা ডাবল ক্রোশে করে নিব, 1 2, এই হচ্ছে 3, তারপরে 1 2 3 4 5, এই 5টা চেন করব এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল এই সিঙ্গেল ক্রোশের উপরে গিয়ে হচ্ছে ডাবল ক্রোশে করে নেব, 2 3, 3টা চেন করব এবং সেম জায়গাটাতে আরেকটা ডাবল ক্রোশে করে নেব। তারপরে হচ্ছে 1 2 3 4 5 এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা ছিল মানে হচ্ছে এই যে আমাদের ডাবল ক্রোশে ক্লাস্টারটা ছিল, এই ডাবল ক্রোশে ক্লাস্টারটা কোন স্টিচে ছিল? এটাতে ছিল কিন্তু, হ্যাঁ। আমাদের এই স্টিচটার মধ্যে এসে সুন্দর করে একটা স্লিপ নট করে নিতে হবে, সরি সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তারপর হচ্ছে 1 2 3 4 5 এবং এই সিঙ্গেল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে। তা আমরা কি করব বেসিক্যালি, আমরা হচ্ছে একটা ভি স্টিচ ক্রিয়েট করব একটা রাউন্ডে 3টা চেন, আর পরের রাউন্ডে হচ্ছে ক্লাস্টারটা ওইখানে তৈরি করব। এই হচ্ছে আমাদের কাজ, মানে আমরা হচ্ছে এভাবে করেই প্যাটার্নটাকে 2 3 4 5 রিপিট করতে থাকবো। ঠিক আছে, আর কর্নারটা তো বলেই দিলাম সেম, প্রতিবারই সেম হবে, কোনো কিছুই হবে না। প্রতিবার আমরা 3টা করে ডাবল ক্রোশে, 2টা চেন, 3টা করে ডাবল ক্রোশে এবং 5 চেন করব। আর আগের বারের যে রাউন্ডে 5 চেনটা থাকবে সেটা আমরা এখানে পাবো, পাওয়ার পরে সেটা আমরা স্কিপ করে যাব, সেটাতে আমরা কোনো কাজ করব না। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। তাও আমি আরও 2-1টা রাউন্ড আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এই যে দেখেন, এই পর্যায়ে কি করব, 5টা চেন, হ্যাঁ 1 2 3 4 5 এবং টার্ন, দেন এই জায়গাটাতে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, 2টা চেন এবং 3টা ডাবল ক্রোশে। আরেকটা জিনিস যেটা মেইন সেটা মাথায় রাখতে হবে যে 2টা রাউন্ডের মধ্যে একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটা কি একটু খেয়াল করবেন। প্রথমত এই দিকে যে আমরা ফার্স্টের দিকে একটা ডাবল ক্রোশে করেছিলাম, এরপরে আর এখানে কোথাও কোনো ডাবল ক্রোশে হবে না, কিন্তু এই যে এই রাউন্ডগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে। যখন আমরা এই ক্লাস্টারটা করব তখন আমরা চেনটা নিব 6 চেন, আর যখন আমরা এই ভি স্টিচগুলো তৈরি করবো যে এই রাউন্ডে, ওই রাউন্ডে কিন্তু চেনগুলো থাকবে 5 চেন। এটাই শুধু মাথায় রাখবেন, এই কাউন্টটা মাথায় রাখা লাগবে, কারণ এখানে যদি আবার 5 চেন যেন 4 বা 5 বা 6 এরকম উলটপালট করে ফেলেন, শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমাদের ক্লাস্টার করা পালা। তো এই ক্লাস্টার করতে গেলে আমরা ফার্স্টে 1 2 3 4 5 6, 6টা চেন করে নিব এবং এই যে 5 চেন স্পেস এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তারপরে 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে ভি স্টিচের মধ্যে ক্লাস্টার তৈরি করব। তার আগে এই ডাবল ক্রোশের উপরে এক আর হচ্ছে 3 চেন স্পেসে 3টা, 2 এই হচ্ছে 3, হ্যাঁ, আর এই 4টা হয়ে গেল, আর এই হচ্ছে লাস্ট এই ডাবল ক্রোশের উপরে আমি একটা করে নেব। এই টোটাল 5 ডাবল ক্রোশে ক্লাস্টার, তারপর 1 2 3 4 5 6 এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছি, এই সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে কি করব, 1 2 3 4 5 6 এবং এই যে ভি স্টিচে চলে এসেছি, এখানে ডাবল ক্রোশের উপরে প্রথমে একটা ক্লাস্টার করব একটা, তারপর হচ্ছে 3 চেন স্পেসের 3টা,
2 3 অ্যান্ড এই ডাবল ক্রোশের উপরে একটা, তো এখানে একটা, এখানে তিনটা, আর এইখানে একটা, টোটাল এই 5টা ক্লাস্টার। তারপরে 6টা লুপের মধ্যে থেকে টেনে আনবো। 1 2 3 4 5 6 এবং এই 5 চেইন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। তারপর 1 2 3 4 5 6 এবং এই যে 3টা ডাবল ক্রোশে। তো ঠিক এইরকম করে আমরা রিপিট করতে থাকবো। দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমি করে ফেললাম, মানে কতটা ইজি প্যাটার্নটা। বিগিনার লেভেলে যারা হচ্ছে ডিজাইনার কাজ করতে চায়, বা যারা একটা ইউনিক ডিজাইনের শাল পরবেন বা শাল গিফট করতে চান, বা আপনার যদি এই ডিজাইনটা আপনি করে নিজের পেজে বা নিজের কাজটা যদি সবার সাথে শেয়ার করেন, আপনি অর্ডারও পেতে পারেন খুব সুন্দর। তো দেখেন এই যে হয়ে গেল। তো এখন এর পরবর্তী রাউন্ডগুলো কি হবে? পরবর্তী রাউন্ডগুলো এই কর্নারগুলো সেম হবে, এবং এরপরে রাউন্ডে হচ্ছে 6 চেন করব, 5 চেন করব, এবং এই যে সিঙ্গেল ক্রোশে এদিকটাতে হচ্ছে আমি ভি স্টিচটা তৈরি করব। হ্যাঁ, এদিকে ভি করব, এদিকে ভি করব, এদিকে একটা ভি করব। তো এইরকম করে প্রত্যেকটা রাউন্ডে হবে। একটার জায়গায় এখানে 2টা, 2টার পরে 3টা, তারপরে 4টা, এরকম করে ক্লাস্টার ডিজাইনগুলো বাড়তে থাকবে। এই যে দেখেন একটা, তারপর রাউন্ডে 2টা, তারপর রাউন্ডে 3টা, তারপর রাউন্ডে 4টা, তারপর রাউন্ডে 5টা। তো এরকম করে আসলে রাউন্ডগুলো রিপিট হতে থাকবে, আর কিচ্ছু নেই, কোনো প্যাটার্নের ডিজাইনে কোনো চেঞ্জ নেই, খুবই সহজ। এবং এইটা দিয়ে যখন আপনি করবেন, জিনিসটা দেখেন কতটা সুন্দর। মানে আপনি যখন একটা লেসিয়ান দিয়ে করছেন, এটা আপনার রেগুলার সামার সিজনে পরার জন্য, তখনও কিন্তু এটা বেশ ভালো দেখাচ্ছে। আপনি এটা 9 তার দিয়ে করতে পারেন, তার চাইলে 6 তার দিয়েও করতে পারেন, আর উল দিয়েও করতে পারেন শীতের জন্য। তো আশা করি আপনাদের কাছে প্যাটার্নটা খুব ভালো লেগেছে এবং খুবই বুঝতে হয়তো বা কোনো সমস্যা হয়নি। তারপর যদি কোনো রকম সমস্যা হয়, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রবলেমের কথা। তো ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।